সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এত বিষাক্ত, এত কাটা যুক্ত রে। এই মুহূর্তে যদি মুন্সিগঞ্জ মাকোহাটির জমিনে যদি একটা ফুটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না। এই শ্রেষ্ঠ মানুষ কখনোই বাঁচার জন্য যে উপাদান দরকার, এগুলো জমিন থেকে আর পাবে না, বিষাক্ত হয়ে যাবে। ওই জাহান্নামীদের জন্যই খাবারটা বরাদ্দ, মুনাফিকের জন্যই খাবার বরাদ্দ। শুধু এখানেই ক্ষান্ত নয়, ও বন্ধু তোমরা জানো না ভয়ঙ্করতা কত ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছে, ও মুনাফিকের দল সাবধান হয়ে আসো না কবরে, তোমার উপায় না হয়ে থাকবে না। কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওই মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। এটার নাম হলো বন্ধু তিলাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিলাতুল খাবারটা কি? আমার নবীজি বলেছেন, এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। যদি জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা আপনাকে খাইতে হবে। আগে এই জন্য বলে নিয়েছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। বাঁচার সুযোগ নাই, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না। এই পৃথিবীর বুকে মানুষ যখন পরিশ্রম করতে করতে টায়ার্ড ফিল করে, তখন বলে আমাকে একটু পানি দাও। টিউবওয়েলের পানি দিলে বন্ধু খেলে তৃপ্তি আসে না। আমাকে মোটর থেকে দাও, এটা খাইলেও তৃপ্তি আসে না। তোমাকে ফ্রিজ থেকে দাও, সেটাও না, আইসক্রিম লাগবে, আছে না নাই? কিন্তু বন্ধু তুমি তো মুনাফিক, জীবন ভর তুমি নবীর সাথে বিরোধিতা করেছো। আমার দিকে তাকাও, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে তোমাকে মদিনায় যেতে হবে, মদিনা ওয়ালা ছাড়া তোমার বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ পাইছো নবীর কারণে, কোরআন পাইছো নবীর কারণে, তুমি এসেছো নবীর কারণে, এই পৃথিবীতে যত নিয়ামত নবীর কারণে। আমি তোমাদের আকীদা যাদের গলদ আছে তাদেরকে বলি, নবীকে যারা ছোট করো, তোমরা আমার ওয়াজটা একটুখানি শুনো। বন্ধু কালেমার দিকে আমি নজর দিলাম, অবজারভেশন করলাম, অবজারভেশন করতে করতে দেখলাম কালেমার মধ্যে রহস্য ঘেরা। কালেমার মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা দিক? খেয়াল করেন, কয়টা? দুইটা। আল্লাহর হাবিবের প্রেমটা দেখেন, মর্যাদাটা দেখেন। কালেমার মধ্যে দুইটা দিক। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই কালেমার দিকে তাকাইয়া দেখ, কালেমার মধ্যে তাকাইয়া দেখ, আমি আছি, আমার হাবিবকেও রেখেছি অত্যন্ত প্রেমময় জায়গায়। ঠিক বলে, কেমনে রাখছে হুজুর? আল্লাহ কয়, কালেমাতে আমি আছি, আমার হাবিব আছে। দিক কয়টা? দুইটা। তুমি সৃষ্টি জগৎ ঘেটে দেখো, আমি প্রত্যেকটা জায়গায় দুইটা রাখছি, তিনটা কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান। জিহ্বা কয়টা? ওমা ওমা ওমা, কি কয়? জিহ্বা একটা। এই স্টপ! জিহ্বা বলে একটা? কি কি জঘন্য কথা রে। এদিক তাকান, এটা আমারটা দেখেন, এটা 1 নাম্বার বাটপা। আমি এটার বাটপার হিসেবে চিনি। এটাই শেষ করে দিছে মুসলমানের চরিত্র। এইটাই যখন লাভ দেয়, মুসলমানের মাথা ঠিক থাকে না। গরুর গোস্ত লাগবো, তেহাতো নাই, কি করবো? আরেক বেটা গাছের ডাব পাইরা বেচ্চা গরুর গোস্ত আনছে। এটার আমি বাটপার হিসাবে চিনি। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে এই পর্যন্ত আসে। ঠিক না রে ভাই? এটার পিছনে আর একটা আছে, আলা জিহ্বা। ওইটা যদি না থাকে, মানুষ কথা বলতে পারে না। তাইলে জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহুকালে পরকালে। এই যে এখানে দেখেন, মোটা চিকন, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, প্রত্যেকটা
দুইটা জায়গায় গেলি দুইটা আমার আল্লাহ ডেকে ডেকে কয় এইটা খেয়াল করে দেখো, এই প্রেম হলো কালেমার প্রেম। আমি আছি একদিকে, আমার হাবিব আছে একদিকে, এই কারণে সৃষ্টি জগৎ সাজাইছি দুইটা দুইটা দিয়া। সেই নবীটা আমার আমার। এবার আসো বন্ধু, এই মুন্সিগঞ্জ মাকোহাটির আমার ভাই আমার বাবা গো, আমি তোমাদের শত্রু নই, আবারও বলছি তোমাদেরকে বাঁচাইতে আসছি রে আমি। আমার কথাগুলো শোনো, প্রেমময় হয়। একবারে সহজে বলি, আরেকটা রহস্য কালিমায় আল্লাহ এবং আল্লাহর রাসূল, তাওহীদ এবং রিসালাত। আল্লাহর নামে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার নবীর নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার মধ্যেও কোনো নক্তা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এক পাশে আছি আমি আল্লাহ, আরেক পাশে আছে আমার হাবিব। ওই দুইটা নামের মধ্যে হরফ আছে 8টা, উপরে নিচে কোনো নক্তা নাই, ডিজাইনটা পুরো একই রকম, সেম টু সেম। এই আমার নামে 4 হরফ, হাবিবের নামে 4 হরফ, 4 এ 4 মিলে হলো 8। আমি এই 8-এর সাথে মিল করে আমি এবং আমার হাবিবের প্রেমিকদের জন্য জান্নাত বানিয়েছি 8টা। জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আশিক 2-4-5 ভরে আছে রে। আল্লাহ তুমি আশিকদেরকে তোমার হাবিবের সবচেয়ে আশিক হিসেবে কবুল করে নাও। বিশেষ করে যুবক ভাইদেরকে আমার মদিনা ওয়ালা বানায়া দাও। যুবক তোমরা মদিনাওয়ালা হয়ে যাও। এই মুন্সিগঞ্জ মাকোহাটির যুবকদেরকে বলছি, মদিনাওয়ালা হয়ে যাও। তোমাদের জন্য গুড নিউজ, আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন মুন্সিগঞ্জ মাকোহাটির যুবক, আমার নবীর প্রেমিক হয়ে কবরে যাও, আমার নবী তোমার সুপারিশ করা লাগবে না। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই তোমার জান্নাতে লিডার হয়ে যাবে, তোমাকে রিসিভ করার জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে। মজা কিনা? আমার কথা বুঝতে পারছে? আরো জোরে বুঝতে পারছে? এবার মা বোনেরা রাগ করবো না যে ফোলাফাইনের জান্নাতের লিডার আছে, আমরা একটা কই। আমার নবী বলছে আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আওয়াজ তুলে কন্ন সুবহান। মা বোনদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাইলে সব জায়গায় আমার নবী এবং নবীর আহলে বাইতের দরকার আছে। যাদের আকীদা ঠিক আছে তারা তাদের কাছে যায়, আর যাদের আকীদা ঠিক নাই, নবী তো মানে না, আহলে বাইত তো অনেক দূর। ঠিক করে বলো আরো জোরে। বুঝতে পারছেন আমার কথা? আরো জোরে বন্ধুনি আমার দিকে তাকান। পানির যখন তৃষ্ণা লাগবে, এটা জায়গায় পড়ে আসি, আর একটা রহস্য খুঁজে বের করে দেই। জান্নাত আপনি নেবেন 2টা 4 4 8। আল্লাহ রাসূল বলেছে তখন জান্নাত চাইবা, তখনই জান্নাতুল ফেরদাউস চাইও। সুবহানাল্লাহ কয় না? কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 12 মিলে হলো 24। আমার আল্লাহ কয় ডাক দিয়া ওই 24 হরফের সাথে মিল রেখে, কালেমার মধ্যে 24টা হরফ, 24-এর সাথে মিল রেখে সারা দিন সাজিয়েছি 24 ঘন্টা দিয়ে। নবীরে বাদ দিলে উপায় আছে? আছে। সব জায়গায় আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। পানির তৃষ্ণা লাগবে বন্ধু, কি লাগবে? পানির যখন তৃষ্ণা লাগবে রে, এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, জাহান্নামী মুনাফিকদেরকে মাথায় যখন ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে এসে ঢুকবে, ঢুকতে দেরি রে। 2 পায়ের মধ্যখান দিয়ে, 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে সবকিছু বের হতে থাকবে। চিৎকার, যন্ত্রণা, হাহাকারে বাড়ি হয়ে যাবে সবকিছু। কিন্তু লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতে পারবা না। এবার বুঝেন কোন দিকে যাবেন? প্রেমের দিকে। কোন দিকে? প্রেমের দিকে। আরো জোরে কোন? গুরাস না কেন? তার ল সবডির ল, সবডি আশেকের রাসূল। আমি একটা গজল গাইবো। একটা গজল গাইবো, আমার নিজের লেখা। আমার নিজের লেখাটা পরে গাই, আগে একটা গজল গাইবো আমার বেশি প্রিয় অন্য জনের লেখা। একটু শুনবেন? আর যারা কোন শুনবেন? এই গুড়া
আমি একটা গজল গাই, আপনার আমার সাথে গাইতে পারবেন ইনশাআল্লাহ? তারপরে ওয়াজে ঢুকবো, প্রেম নিয়ে একটু ওয়াজ করবো, তারপরে শেষ করে দিব। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী। জুড়ে আচ্ছা, আমি গজলটা গাইবো, আপনাদের সবার কাছে মোবাইল আসেনি? আছে 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 সবাই। এই 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 মিয়া ভাই বয়েন, গজলটা গাই সালে যাই নাই, গজলটা গাই সারি এরপরে যাইন। বন বন বন। এই আমার এই মোবাইলটার মতো মোবাইল সবার কাছে আসেনি? যদি নবী প্রেমিক হন, একটা মোবাইল বন্ধ রাখবেন না, সবগুলো মোবাইল খুলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন আর হাত লাড়বেন, আর আমি গজল গাইবো। আমার হাদিয়াটা দিয়ে দেওয়া লাগবে না। ও ভাই, একটা দুইটা কাজ সবার টিপের করেন না, এটাকে একবারে, এটা তো জান্নাতের বাগান, জান্নাতের আকাশকে ছোট্ট ছোট্ট তারকা দিয়ে আমরা কি করে দিব? স্টার দিয়ে একবারে মুখরিত করে দিব, একবারে এইভাবে এইভাবে সবাই সুন্দর করে। সবার টিপের করেন না রে ভাই, আপনাদের কাছে কি মোবাইল নাই? সবাই সবাই বের করেন, সবাই এভাবে হাত লাড়াবেন। আর মোবাইল না থাকলে সবাই হাত তোলেন, সবাই তোলেন, আমি গাইবো, আপনারা হাত লেড়ে লেড়ে আমাকে সাড়া দিবেন। সবাই সবাই। আরে ভাই, এত কৃপণতা করেন কেন? সবাই হাত তোলেন সোজা করে, ওই ফার্স্ট টাইমে যেভাবে দাঁড় করাইছিলেন, সবাই আমার মতো দাঁড় করান, দাঁড় করান, সবাই দাঁড় করান। সবাই, অনেকে হাত তোলে নাই, হাতটা নিচু করে বসে রয়েছে, একবারে সোজা করে। এই তো সুন্দর হয়েছে না? সবাই হাতগুলো তুলে এভাবে লড়াবেন, আমি গজল গাই। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি। সবাই লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। মারহাবা বলেন। হাদিয়া লাগবে না তো? আরে বাবারে দেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। এবার আমার লেখা, আমার সুর একটা গজল গাই। ওরে বাবারে, হাদিয়া দিয়ে আরো আইছে রে। এটা প্রেম, প্রেম, এটি হাদিয়া না তো, এটি ভালোবাসা। আমার লেখা, আমার সুর একটা গজল গাই। হ্যাঁ, ওই হাত কিন্তু আপনারা যদি হাত নামায় রাখেন, কোনো অসুবিধা থাকলে নামায় রাখবেন, আর অসুবিধা যদি না থাকেন তাহলে আপনারা কৃপণ। কৃপণ কিন্তু আল্লাহ পছন্দ করে না। যদি বলে না হুজুর আমি হাত কি করব না, নামাবেন। আরে ভাই, এটা তো অনেক সুন্দর লাগে, পুরো জান্নাতের বাগানকে মুখরিত করে দেয়। আমার লেখা, আমার সুর, আমি একটা গজল গাই, অল্প একটু গাইবো, আপনারা আমার সাথে পারলে সুর দিবেন, ঠিক আছে? আর কেন বলেন, ইকুটা একটু বাড়াই দেন না, গজলের সময় ইকুটা বাড়াই দিবেন, মজা হবে। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি
কেমন করি বলো তোমায় দেখি। বলেন না সবাই, বলেন না, হাত নাড়ান আর বলেন, ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, বলেন পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি বলো তোমায় দেখি। মারহাবা বলেন না। কথাগুলোর দিকে খেয়াল করছেন? নবীজি দুই সঙ্গীকে সাথে নিয়ে আসে না? কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন। এবার আসেন সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু একজন লেখক, আপনারা জানেন কিনা জানি না। অনেক লিখেছি নবীর প্রেমের গজল, গাইতে থাকবো, রাত শেষ হয়ে যাবে কিন্তু গজল শেষ হবে না। এটা প্রেমের কারণে। দেখবেন উচ্চ শিক্ষা শিক্ষিত লোক আছে কিন্তু কলম ধরার ক্ষমতা, যিনি কলম ধরতে পারে মনে রাখবেন তিনি হলো মদিনাওয়ালার প্রেমিক। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি একটা গজল লিখেছিলাম একবারে কানতে কানতে, রাত্র প্রায় 2 থেকে 2:30 3টা বাজবে, তখন আমি কানতে কানতে একটা গজল গেয়েছিলাম, লিখেছিলাম। আমি গজলটা একটুখানি গাইব, আপনারা কথাগুলো খেয়াল করবেন। একটু যে সুন্দর নবীজি নামটি মধুমা, মাশাআল্লাহ, তুমি ছাড়া শূন্য জীবন, তুমি ছাড়া বলেন তুমি জীবন, আমি যে বড় একা। এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকি ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকি ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এতো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। মারহাবা। কেন বলছি জানেন? এই গজলটা যখন লিখছি প্রতিদিন ওয়াজ করতে করতে জান শেষ, এনতে শেষ করে যান চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আইসা পরে আবার 2 দিন আসতে হবে আবার ঢাকাতে। আমি যখন এই গজলটা লিখছি, লেখার পরে আমি চাইয়ে দেখছি, আমার লেখা শেষ হওয়ার পরে দেখছি আমার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কেন জানেন? যে হাবশির বেলালের হৃদয় আমার নবীর প্রতি এত প্রেম ছিল, যেই প্রেমের কারণে আমার নবীর প্রেমিক বেলাল, নবীজি মেরাজে গেছে, নবীজি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ দেখেছে, অথচ বেলাল এখনো পৃথিবীতে সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ।
শেষ করে দিব? হুজুর চলে আসছে? মুক্তারপুরে, মুক্তারপুরে বলে আছে হুজুর যে আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমার জন্য সুযোগ হয়েছে, আমার যে বিষয়টা আমি এটা গোছাইতে পারতেছি। আপনারা বিরক্ত হন না তো? আমি একটু আগে বলেছিলাম আমরা রাতের ডিনার করব আজকে। কি করব? রাতের ডিনার করব। কে শিখিয়েছে এটা? আমার রাসূল শিখিয়েছে। রাতের ডিনারটা কি বলবো? আমার সাথে আপনারা একটু ডিনারটা করে নেন। এই সবাই সবাই দয়া করে বসেন এবং মহব্বতে, এটা রাতের ডিনার, মানে জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমারি নূরের পুতুল জগত করলেন ও জালা। নবী আমারি নূরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আওয়াজ তুলে আলহামদুলিল্লাহ। ওই যে ওয়াজের মাঝখানে বলেছিলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এদিকে তাকান, এটা হলো বডি, ভিতরেরটা হলো সোল। সামনে জায়গা আছে, পিছনে একটু বসতে হচ্ছে। তারারে তো একবার কইছিলাম আপনারা আরেকটু কষ্ট করে লড়বেন নি। ওই যে দেখেন আমার ভাইয়েরা এসে দাঁড়ায় রয়েছে, তাদেরকে তো একটু বসতে দেওয়া উচিত। আসেন আসেন সবাই আসেন। আমি আমার মা বোনদেরকে বলবো আপনাদের ফ্যান্ডেলেও যদি অসুবিধা হয় একটু চেপে চেপে বসে সবাইকে বসার সুযোগ করে দেন। আস্তে আস্তে করে পরে এখন যদি দাঁড়ায় আপনারা কথা বললেন না, দয়া করে সবাইকে বিনীত ভাবে বলছি, এই যে সামনের জায়গাটা খালি আছে ভাইজান চলে আসেন না সামনে।
এই যে সামনের জায়গাটা খালি, আপনারা সামনে চলে আসেন। সবাই সবাই সবাইকে বলছি, আমার আসল ওয়াজ কিন্তু রয়ে গেছে। আমার আসল ওয়াজ কি রয়ে গেছে? আসল ওয়াজ কিন্তু করি নাই এখনো। মূল যে বিষয় সেই ওয়াজে আমি এখনো ঢুকি নাই। মূল যে আলোচ্য বিষয় আমার, সেই বিষয় আমি এখনো ঢুকি নাই। আমার ওয়াজে মাত্র ঢুকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। এখন স্মরণ করতে হবে কিভাবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। কুউদান, বসে বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু জিকির কোনোভাবে বন্ধ করা যাবে না বন্ধুরি আমার। জিকির কি? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া ওটাও জিকির। আপনি নামাজ দাঁড়িয়েছেন, নামাজও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটি একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজ হলো মাওলার জিকিরের জুলুস, এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। বন্ধু জিকির এমন একটা নিয়ামত, আমার দিকে তাকান। আপনারা যে আজকে জান্নাতের বাগানে এসেছেন বন্ধু, আপনাদের দাম, আপনাদের মর্যাদা, আপনাদের শান আমার আল্লাহর কাছে কত বেশি বেড়েছে। আমি বুখারী শরীফের একটা হাদিস দিয়ে প্রমাণ দিব বন্ধুরে আমার। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এ বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহ সম্পর্কে যেমন চিন্তা করো আল্লাহ তোমার কাছে ঠিক তেমনি। আপনি আমি আল্লাহকে যেমন মনে করবো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে বন্ধু ঠিক তেমনি। বলে হুজুর কেমন? কেমন ধরেন আজকে যে আপনারা জিকির করতে আসছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ যদি কেউ আল্লাহর দিকে এগিয়ে যায়, বুখারীতে এসেছে হাদিস কানা, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাও, আমার আল্লাহ কথা দিয়েছে তোমার দিকে আমার আল্লাহ 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু 1 হাত পরিমাণ যদি কেউ এগিয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলেছে আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। আমার নবী আরো বলে দিয়েছে বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমরা বন্ধু আজকে সবাই আমরা হেঁটে হেঁটে এসেছি, আমরা আসলে এসেছি মাহফিলে, কিন্তু মূলত হাঁটাটা হলো আল্লাহর দিকে। ঠিক কিনা? আমরা সবাই জানি আজকে মাহফিলে যাই, ও মুন্সিগঞ্জ মাকুমাটির আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদের কি বলছি গো, হৃদয় খুলে শোনো, আমরা সবাই জানি আজকে মাহফিলে এসেছি, কিন্তু আমার নবীর কথা হলো তোমরা আসলে মাহফিলে আসলে এসেছো তোমার মালিকের দিকে। এই জন্য আমার নবীটা আমার নবীকে আমার আল্লাহ ডেকে বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো হাবিব, কেউ যদি আমি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসি গো, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে মা কোহাটির ভাই আমার বাবা কেউ আজকে ঘরে বসে থেকো না, চলে এসো এই জান্নাতের বাগানে, কারণ আমার নবী জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি জান্নাতের বাগানে বসে বসে মাওলার জিকির করে রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই জিকির করনেওয়ালা বান্দার জিকির করতে থাকে। সুবহানাল্লাহ।
এই মুহূর্তে যদি এই মাকোহাটির জমিনে যদি আমাদের এই মাহফিলের প্যান্ডেলে এসে যদি আপনার বন্ধু প্রশ্ন করে, বন্ধু আমি তো এতক্ষণ পর্যন্ত দোকানে বসে আছি, তুমি তো এই মাহফিলে বসে আছো রে বন্ধু, তুমি বলে দাও তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? ও বন্ধু তুমি কনফিডেন্সলি বলে দিবে। তোমার কনফিডেন্সটা হতে হবে হার্ড, শক্ত কনফিডেন্স হতে হবে, আত্মবিশ্বাসটা শক্ত হতে হবে। কারণ নবীজি বলে দিয়েছেন তুমি তোমার আল্লাহকে যেমন মনে করো তোমার আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। যেমন আমি আপনাদেরকে আজকে এই মাকোহাটির সব মানুষকে সাক্ষী রেখে বলে যাই, আমি যখন ছোট্ট ছিলাম রে, আমার ছোট্ট থেকে স্বপ্ন একটাই ছিল যে আমি একদিন অনেক বড় আলোচক হব, আমি একদিন অনেক বড় একজন স্কলার হব, একজন আলোচক হব, সবার পছন্দের আলোচক হব। সেই স্বপ্ন নিয়ে বন্ধু পড়াশোনা করেছি, জীবনভর আল্লাহর ওলিদের সংস্পর্শে গিয়েছি, বুজুর্গ মানুষগুলোর সোহবতে গিয়েছিলাম। আমাকে সবাই বলেছিল একদিন তুমি অনেক বড় হবে। আমার চুলগুলো পাকছে বন্ধু ঠিকই রে, আমার বড়দের চুল এখনো পাকে নাই, আমার চুলগুলো শুধু পেরেশানি এবং টেনশনের কারণে বেঁকেছে। কারণ আজ থেকে বন্ধু 1 বছর আগে মাত্র 5 মাসে আমি একা একটা মসজিদ করেছি, 32 বছরের পুরনো মসজিদ। এই মসজিদ বন্ধু জুমা চালু করেছে, প্রত্যেকটা জুমার হাদিয়া আমার হাত দিয়ে প্রতি মাসে খতিবকে দেই, আর পুরো গ্রামবাসী চালায় 5 ওয়াক্তের হুজুরকে। মসজিদ যখন করেছিলাম বন্ধু এই কারণে করেছিলাম, আমার নবীজি বলেছে তুমি পৃথিবীর বুকে যদি ছোট হোক বড় হোক যেই কোনো মসজিদ বানাও, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানাবে। বন্ধু এই জন্য বললাম আমার স্বপ্ন ছিল বড় হব, বিশ্বাসও ছিল বড় হব। আজকে বিশ্বাস করেন দৈনিক যদি 5টা প্রোগ্রামও করি রে, আগামী 10 বছরের মধ্যে আমি প্রোগ্রাম করে শেষ করতে পারবো না বন্ধু। আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, শুধু দেশ নয় দেশের বাহির থেকে এত বেশি অফার, আমি দেশেই তো সময় দিতে পারি না, আমি বিদেশ যাব কখন? আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, 2টা করি না। তার কারণ হলো ওই যে শুরুতে বলেছি, আমার প্রত্যেকটা প্রোগ্রামকে আমি মনে করি আমার জীবনের শেষ প্রোগ্রাম। আমি মনে করি মানুষগুলোর সাথে জীবনে আর কোনোদিন দেখা হবে না, আমি সব দিকে একটু টাচ করে তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করি। কারণ বন্ধু সময় খুবই কম, সময় খুবই অল্প রে, আমাদের কাজ আর অনেক বেশি বাকি, কিনা বলেন? আমার নবীজি বলেছে, ওই যে বলেছি তোমাকে যদি কেউ প্রশ্ন করে এখন তোমার আল্লাহ কি বলে কি করে, তুমি বলবা আমি বলতে পারবো আমার আল্লাহ আমার জিকির করে। আমার নবী বলেছে উম্মত জিকির তুমি এমন ভাবে করো যেন মানুষ দেখলেই তোমাকে পাগল বলে। জিকির 2 ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। নবীজি বলেছে জবান এবং কলব দুটো মিলে যেই জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আর ওই জিকির করতে পারলে তোমার মনের ময়লা সব দূর হয়ে যাবে। নবীজি বলেছেন মনের ময়লা দূর করার উপকরণ হলো রে মাওলার প্রেমের জিকির। বন্ধু এই জিকিরের মধ্যে গুরুত্বপূর্ণ যেই জিকির আপনাকে মানুষের মতো মানুষ বানাবে, যেই জিকির আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, জান্নাত নামক অবর্ণ নিয়ামত আপনার নসিবে বন্ধু বরাদ্দ হয়ে যাবে, ওই জিকিরের নাম হলো বন্ধু নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জিকিরের নাম কি? নামাজ। নামাজ নামাজ আপনি যদি সঠিকভাবে পড়তে পারেন বন্ধু আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই পৃথিবীর বুকে কোন মানুষ যদি বলে হুজুর আমি 1000 চেষ্টা করলাম ভালো হতে পারলাম না, আমি আজকে আপনাদেরকে বলে যাব বেশি না মাত্র 40 দিন। কতদিন? 40 দিন যদি আপনি একটানা নামাজ পড়তে পারেন, জীবনে কোনোদিন আপনার মনের মধ্যে নোংরামি আসতে পারবে না। নোংরামি দেখলে অটোই আপনার চোখগুলো নিচু হয়ে যাবে। জীবনটা যদি চোখগুলোকে নিচু করে যদি জীবনের শুরু থেকে কবর পর্যন্ত যেতে পারেন, আমার নবীজি বলে দিয়েছে যে পৃথিবীতে চক্ষুগুলোকে নিম্নগামী করে চলতে পারবা গো, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ।
আপনার জীবনে ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে রাখে। এবার যদি আমি হাদিস শরীফের দিকে একটু নজর দেই, আমার নবীজি বলেছেন, as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছে, এদিকে তাকান, আসসালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ। এইটা হলো ফজর, এইটা হলো জোহর, গ্যাপ আসেনি? আছে, এইটা হলো জোহর আর এটা হলো আসর, গ্যাপ আসেনি? আছে, এটা হলো জোহর, এটা হলো আসর, গ্যাপ আসেনি? আছে, আসরের পরে মাগরিব, গ্যাপ আসেনি? আছে, মাগরিবের পরে ঈশা, বড় গ্যাপ আছে না নাই? আমার নবীজি বলেছেন, বন্ধু কত মজার খবর, ও মুন্সিগঞ্জ মাকুয়াটির আমার ভাই বাবা গো, আমার মা বোনদেরকে বলবো গো, মনটা দিয়ে শোনো, আমি গুনাহগার কি বলতে চাই। আমার নবীজি বলেছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, এই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমা একটা গ্যাপ আছে, দুই দিকের জুমা যদি সঠিকভাবে পড়তে পারো রে, তোমার একটি সপ্তাহে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, আল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। এক রমজান থেকে আরেক রমজানে একটা গ্যাপ আছে না নাই? আছে। 305 দিন অথবা 6 দিনের গ্যাপ আছে বন্ধু। দুই দিকে রোজায় 60 দিন অথবা 59 দিন চলে যাবে যদি একটা 29 যায়। ঠিক না ঠিক? তুমি 305 দিন পাইবা, 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে রে ওই দুই দিকের রোজার কারণে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছেন, নামাজ তোমাকে সকল খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। আমার নবীজি বলেছে, নামাজ তোমার জীবনের গুনাহ থেকে তোমাকে মুক্ত করে দিবে। তাহলে যেই মোল্লারা শুধু বলে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, এটা কি পরিপূর্ণ মাহফিল নি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। নামাজের খবর পাইলা কোরআন থেকে, আর গুনাহ মাফের নির্ভরযোগ্য তথ্য পাইলাম হাদিস থেকে। তাহলে পড়ার সময় বলতে হবে কোরআন এবং হাদিসের মাহফিল। কথা কন না কেন? কথা কন না কেন? শুধু কোরআনের তাফসীর হয়, হাদিসের কি তাফসীর হয় না? কথা বলেন না কেন? ব্যাখ্যা বিশ্লেষণ হয় না? তাহলে তুমি কেন বলো না একটু চিন্তা করে কথা বলবা, তোমার চিন্তায় যেন কোনো ত্রুটি না থাকে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আরো সহজ করে দেই রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তোমার বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, খাল থাকে, নদী থাকে, নবীজি বলে দিয়েছেন কোনো জলাশয় যদি থাকে, ওইটার মধ্যে যদি তুমি দৈনিক 5 বার যদি তুমি গোসল করো গো, তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। কথা বলে না? ময়লা থাকবে না, ময়লা থাকবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো গো, তাহলে তেমনি তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। তবে রহস্যজনক একটা আমল হলো জুমার নামাজ। ঠিক, এখনকার ছেলেরা যেভাবে জুমার নামাজ পড়ে, নামাজ দিয়ে আল্লাহ পাবে না। জুমার দিনে তুমি নামাজ পড়ার নিয়মটা কেমন তোমরা জেনে নাও। সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে, সবচেয়ে দামি পাঞ্জাবি গায়ে লাগাতে হবে, সবচেয়ে দামি বা কম দামি হোক আতর লাগাবা, আতর লাগাইয়া সবার আগে তুমি মসজিদে চলে যাবে, সামনের কাতারে বসবে, তোমার আমল নামায় দেওয়া হবে উট সাদকার সওয়াব। তুমি নামাজে বসে রইলা, সকল আমল সম্পূর্ণ করে, সকল আমল সম্পূর্ণ করে মসজিদ থেকে নবীজি বলেছেন সবার আগে তুমি মসজিদে চলে আসো এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি বাড়ি যখন রওনা দিবা, গাড়ি দিয়ে যাইও না, যদি শক্তি থাকে হেঁটে হেঁটে যাইও, তোমার প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই নামাজ পড়ো, তাহলে বন্ধু তোমার এই নামাজে, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয়, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে তাকওয়া, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে দৃঢ়স্থিরতা, এই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে প্রেম, ওই নামাজ পড়ো যেই নামাজের মাধ্যমে খোঁজো তুমি তোমার মাওলাকে। এখন যুবক, আমি একটা ওয়াজ অ্যাড করে নেই, সময় নাই, আমি ছেড়ে দিব। যুবক, তোমরা জিন্স প্যান্ট পরো,
আমার দিকে তাকাও যুবক, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। বন্ধু, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, শরীয়তের যে কন্ডিশন মেনে পোশাক পরতে হবে, শরীয়তের কন্ডিশন মেনে পবিত্রতা অর্জন করতে হবে, মানসিকতাকে স্থির করতে হবে। আমার দিকে তাকাও বন্ধু, তোমার নামাজের সমস্যা, একদিকে তোমরা নামাজে ঢোকার আগে প্রস্রাব করো দাঁড়াইয়া, যেই প্রস্রাব করে পানি খরচ করো, পবিত্র হতে পারো না, অনেক হাঁটাহাঁটি করবে ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমার প্রস্রাবটা একটা ফোঁটা ফোঁটা করে ঝরে। পুরুষের প্রস্রাব সহজে থামে না, একটু একটু করে হেঁটে দেখবার একটা ফোঁটা চলে এসছে, এটা ইট বা পাথর বা বন্ধু তুমি শুনিবা, তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারবা। সবচেয়ে বড় মজার খবর, তুমি সবচেয়ে বড় জঘন্য খবর, তুমি পোশাকটা উপর দিয়ে নাভির নিচে পড়লা, নিচে দিয়ে টাকনো নিচে পড়লা, নামাজ পড়লা, নামাজ হবে না। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন লোক এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি অজু করে আসো, অজু করে এসে তিনি আবার নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি অজু করে আসো, আবার তিনি অজু করতে গেলেন। নবীজি বললেন তুমি অজু করে আসো। তিনবার বলার পরে এবার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বারবার কেন বলতেছেন ওযু করার জন্য? আমার নবীজি বললেন চাইয়া দেখো তার পোশাকটা টাকনোর নিচে চলেছে। এই কন্ডিশনে পোশাক দিয়ে যদি নামাজ পড়ে রে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহ মিলবে না। কারণ এইভাবে পোশাক পরা শরীয়তের বিধানে মানা, এইভাবে পোশাক পরা নাভির উপরে এবং নাভি বরাবর অথবা নাভির উপরে টাকনোর উপরে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বন্ধুরে আমার, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন নাভির উপরে রাখবেন অথবা টাকনোর উপরে, এই দুইভাবে রাখা আপনার আমার জন্য ফরজ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যুবক আমি বলা যায়, টকটকে লাল শার্ট, টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল পাঞ্জাবি পরো না। এটা জুমার দিনে দেখছি অনেক যুবকেরা টকটকে লাল জামা পরে যায়। আমার নবীকে এক ব্যক্তি টকটকে লাল জামা পরা, দুইটা জামা পরা, সে নবীকে সালাম দিলেন। আমার নবীজি তার সালামের জবাব দেয় নাই। নবী কেন গো? কারণ সে যেই পোশাক পরেছে এটা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আপনি যদি সব কিছু মিলিয়ে নামাজ পড়তে পারেন, আমি আপনাদেরকে বলবো পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে যাবেন। আমার দিকে তাকান, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী যখন আমি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যখন আমি হাইওয়ে রোডে উঠলাম, ও বন্ধু 1/1 রোডের মাঝখানে গাছ আসেনি? আপনারা দেখবেন এখন যেখানে যাবেন ধীরে ধীরে গাছের পাতা ঝরতে থাকবে। কত মজার খবর, নামাজ মানুষকে কতটা প্রিয় করে দেয় আল্লাহর। আমার নবীজি বললেন আমি বাইর হলাম, বের হওয়ার পরে নবীজি গাছের দিকে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। যখন বিরামহীন ভাবে বন্ধু ঝরে ঝরে পড়ছে, আমার নবীজি গাছের ডাল ধরলেন, ধরে আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির, আমি প্রেজেন্ট। আমার নবী বললেন রে আবু জর, ওই গাছের দিকে তুমি তাকায়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। শীতের দিনের গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে রে, ঠিক তেমনি আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো গোনা ঝরতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ দরকার আছে না নাই? আছে। আর জোরে বলেন দরকার আছে না নাই? মুসা কালিমুল, যারা নামাজ পড়েন না তারা শুনেন, 1,24,000 নবী রাসূলের মধ্যে একজন নবী হলেন বন্ধু 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো বন্ধু মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর দরবারে এক ব্যভিচারী নিয়ে আসলো। আমার দিকে তাকান, ব্যভিচারিণী বুঝেননি? এক ব্যভিচারিণী আসলেন, বেশ্যা মহিলা বন্ধু। বেশ্যা মহিলাটাতে ব্যভিচারের মাধ্যমে গর্ভে সন্তান ধারণ করেছে। সন্তানটাকে পেটের মধ্যে তিলে তিলে বন্ধু বড় করেছে। তিলে তিলে বড় করার পরে বন্ধু এবার কি করলেন, বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাটাকে গলা টিপে হত্যা করলো। হত্যা করার পরে ওই মহিলাটা তওবা করলো। তওবা সম্পূর্ণ করে এবার মূসার দরবারে গেল। ওগো নবী মূসা,
আমি ব্যভিচার করেছি, সন্তান ধারণ করেছি, সন্তান প্রসব হয়েছে, আমি ওই সন্তানটাকে গলা টিপে হত্যা করেছি, মেরে ফেলেছি, মারার পরে তওবা করেছি। মুসা রে বলে দাও না আমার এই গুনাহগুলি আল্লাহ ক্ষমা করেছে কিনা। মুসা কালিমুল্লাহ এবার একটা ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, তুমি আমার জায়গা থেকে, আমার দরবার থেকে তুমি সরে দাঁড়াও। বন্ধু মুসা নবী ওই মহিলাটাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিতে দেরি আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও ওই মুসার দরবারে চলে যাও, মুসাকে গিয়ে প্রশ্ন করো মুসা কি করেছে। মুসাকে গিয়ে প্রশ্ন করো গো যে মুসাই মহিলাটাকে কেন তাড়িয়ে দিল। জিব্রাইল চলে আসলেন, এসে বললেন, ওগো নবী মুসা রে আপনি কেন রে ওই মহিলাটাকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এবার মুসা কালিমুল্লাহ বললেন, এত জঘন্য পাপী, এই কারণে আমি তাকে তাড়িয়ে দিলাম। ওই ফেরেশতা জিব্রাইল বললেন, ওগো নবী মুসা মহিলাটা তো তওবা করেছে, তারপরও আপনি তাড়িয়ে দিয়েছেন। মুসা বলল, জিব্রাইল রে এটা অত্যন্ত জঘন্য একটা নারী, জঘন্য একটা পাপী। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, মুসা গো আপনি তাকে জঘন্য পাপী মনে করে তওবা করনেওয়ালা নারীকে এই দূর দূর করে আপনি তাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে মুসা, ওই মহিলাটার চাইতেও জঘন্য পাপী হলো যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে বেনামাজি হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঈসা রুহুল্লাহর একজন নবী বন্ধু আমার দিকে তাকান। ঈসা রুহুল্লাহ একদিন সরল মনে সরল পথে হাঁটে, হঠাৎ করে দেখতে পাইলেন একটা পাখি নিজের শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে, আবার এই ধুলাবালি পরিষ্কার করছে। একটা জলাশয়ে গিয়ে সাঁতার কেটে গোসল করে পরিষ্কার হয়, একবার গোসল করে একবার ধুলাবালি লাগাইতে লাগাইতে ঈসা রুহুল্লাহ দাঁড়াইয়া দেখলেন। দেখে তিনি চিন্তা করলেন, কি রে কি আশ্চর্য খবর। এবার আমার আল্লাহ ঈসা রুহুল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন, ওগো নবী গো এইটা হলো আল্লাহর প্রিয় হাবিব আখির নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নিদর্শন? কই নিদর্শন হলো রে ওই পাখিটা যে ধুলাবালি লাগায়, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ রে, আর গোসল করে এটা হলো আখির নবীর উম্মতের নামাজ। গুনাহ যখন করবে আমল নামা ময়লা হয়ে যাবে রে, নামাজে যখন দাঁড়াবে তাহলে তার গুনাহগুলো ঝরে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর সাথে কেমন করে দুষ্টামি করো রে। এই সৈকত কি কইবি, লেখা লাগবে না কি? না তা আমি কি তোরে কিছু কইছি? আমি কি কইছি মাইক ছেড়া দেবো? আমি তো কইছি এটা আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমি তো আপনার বলছি, আমার সবচেয়ে বেশি বিরক্তি হচ্ছে কানে কানে কথা বললেন না, আপনারা বললেন না, আমি তারে বলছি আমার ছোট ভাই, তার লাগে তারে শাসন করার দরকার আছে। আমার ওয়াজ কি আপনাদের কাছে ভালো লাগে? আমি বিভিন্ন দিক ঘোরাফেরা করছি। এবার আসেন নামাজটা কেমন ভাবে বন্ধ পড়তে হবে। ইমাম বুখারী সিহাসিত্তর অন্যতম হাদিস গ্রন্থ। মেহমানরা কি চলে যায়? এদিকে তাকান বন্ধু। বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বুখারী, নামাজটা কেমন করে পড়বেন আমার থেকে ট্রেনিং জানেন ইমাম বুখারী বন্ধু শিখিয়ে গেছে। ইমাম বুখারী বন্ধু নামাজ যখন দাঁড়ালেন, ভেঙ্গুল পোকা চিনেননি? ভেঙ্গুল চিনেননি? মাটিতে বাসা বলে ছোট্ট করে অনেক বড় করে ফেলে শেষ পর্যন্ত কামড়ে কামড়ে মানুষকে বন্ধু ধ্বংস করে দেয়। আমার চোখের সামনে ভেঙ্গুলের কামড়ে মানুষ মরেছে, আমি সেটাও দেখেছি। ইমাম বুখারী নামাজ পড়ে রে, নামাজ শেষ করার পরে ছাত্র একটাকে ডাকলেন, আমার কাছে আসো। আসলেন, আসার পরে বললেন, জামাটা একটু উঠাও। জামাটা উঠাইয়া দেখো। জামা উঠাইয়া দেখে রে ইমাম বুখারীর পিঠটার মধ্যে বিষাক্ত পোকা, একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে। কয়টা? 10টা। ইমাম বুখারীর ছাত্র একটা ডাক দিয়ে বললেন, হুজুর গো
আপনি কেমন করে নামাজ পড়েছেন, একটা দুইটা না গো, 10-10টা বিষাক্ত পোকা কামড় দিল গো হুজুর। আপনি কি একটা বার বুঝতে পারেননি? ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল ছাত্রকে, তুমি তো জানো না আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের সাথে আমি প্রেমের ডোরি লাগিয়েছি। কেমন করে লাগিয়েছেন গো? আমি এত মনোযোগ দিয়ে নামাজটা পড়তেছিলাম, এত মনোযোগ সহকারে প্রেমময় ভাবে আমি কোরআন তেলাওয়াত শুরু করছিলাম। ওরে আমি যখন নামাজে দাঁড়াইয়া ওই কোরআন তেলাওয়াত যখন আমি শুরু করলাম, আমি এত মুগ্ধ হয়েছি, এত মধু আমার কলিজায় বন্ধু লেগেছে, কলিজা শীতল হয়ে গেছে। ওই নামাজের স্বাদের কাছে ওই বিষাক্ত পোকার কামড় আমার কাছে নাথিং মনে হয়েছে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়লে বন্ধু আপনি মানুষের মতো মানুষ হবেন। হাজার চেষ্টা করলেও, গোটা পৃথিবী আপনার হাতে তুলে দিলেও আপনি কখনোই বন্ধু পথভ্রষ্ট হবেন না। এসাম ইবনে ইউসুফ খেয়াল করে দেখেন, এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি কেমন করে নামাজ পড়েন? কই তুমি জানতে চাও? কই হ্যাঁ আমি জানতে চাই, কেমন করে আপনি নামাজ পড়েন? তিনি বললেন, আমি নামাজ পড়ি কেমনে শোনো, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়াইছি। সুবহানাল্লাহ। এটা কি বুঝাইছে জানেননি? মনোযোগ বুঝিয়েছে, ধৈর্য বুঝিয়েছে, মানসিকতা বুঝিয়েছে। আপনার আমার নামাজে কত দিকে মন চলে যায়। ও বন্ধু, ওই নামাজের জন্য খবর হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক কিনা বলেন? আরো জোরে। ঠিক। তিনি বললেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পুলের উপর দাঁড়াইছি। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় খানায় কাবা যেন আমার চোখের সামনে। সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত। আমি যখন নামাজে দাঁড়াই রে আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জাহান্নাম। আমার কাছে মনে হয় আমি যদিও আল্লাহকে দেখি না, আমার কাছে মনে হয় আমার নামাজ আমার আল্লাহ দেখতেছে। আর সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় রে আজরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে রে, আমি নামাজ শেষ করতে দেরি, আমার প্রাণ তাকে কবজ করতে দেরি হবে না। এমন ভাবে আমি নামাজ পড়ি বন্ধু। ওই তুমিও যদি নামাজটা এমন ভাবে পড়তে পারো, তোমার এই নামাজ তোমাকে নূরানি মানুষ বানিয়ে দিবে। নামাজ এমন একটা নিয়ামত, ফেরেশতারা শিফট আকারে পৃথিবীতে আসে। ও বন্ধু, তাদের যখন শিফট শেষ হয়ে যায় তারা বন্ধু উপরে চলে যায়। আমার আল্লাহ ডেকে ডেকে জায়গায় বান, ও ফেরেশতারা আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে, গো তো আমি তোমার বান্দাগুলোকে যাইয়া নামাজরত অবস্থায় পেয়েছি, এখনো আসার সময় নামাজরত অবস্থায় রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে সেই ব্যক্তির ঠিকানা কোথায়? শীতল সময় নামাজ বুঝতে পারছেন না? একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো 10 মিনিট আগে ওযু করার পরে 10 মিনিট পরে বলতে পারি না আমার ওযু আছে না নাই। ইমাম আযম আবু হানিফা তিনি এমন নামাজ পড়েছেন, ওনার জীবন থেকে বন্ধু শিক্ষা নাও। তিনি বন্ধু কম পক্ষে 40 বছর, কত বছর? কম পক্ষে 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত তিনি পড়েছে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়েন, নামাজের মধ্যে কিছু নফল ঢুকাই দেন। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত নামাজ আছে। নবীর নিয়ে যে তামাশা করেন, সুন্নতের কত মর্যাদা দেখেন। সহিহ হাদিস। কত রাকাত? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত নামাজ আছে সুন্নাত। ফজরে 2 রাকাত সুন্নাত ফরজের আগে, জোহরে ফজরের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত মিলে হলো 8 রাকাত। মাগরিবে ফরজের পরে হলো 2 রাকাত, 10 রাকাত। এশারে ফরজের পরে 2 রাকাত যে সুন্নাত, এই 12 রাকাত সুন্নাত যে পড়বে আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর, নিয়ামতে পরিপূর্ণ ঘর বরাদ্দ দিয়েছে। নবীরে ভালোবাসতে লাভ কি? মাগরিবের নামাজ পড়ে আওয়াবিন নামাজ পড়বেন। কি নামাজ? আওয়াবিন নামাজ। মাত্র 6 রাকাত, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। এটার সিস্টেম আপনারা জানেন কিনা জানি না। হাদিস শরীফের মধ্যে এসেছে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না।
মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। প্রয়োজন যদি থাকে আপনি কথা বলতে পারবেন, বৈধ আছে। আর যদি প্রয়োজন না হয় অপ্রয়োজনীয় কথা বলবেন না, আপনি সোজা চলে যাবেন কোথায়? সালাতুল আওবিন পড়তে। নবীজি জানিয়ে দিয়েছেন, যদি তুমি 6 রাকাত নামাজ একদিনে আদবের সাথে পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমার একদিনের আওবিন পড়ার কারণে 12 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। নবীরে বাদ দিয়ে তুমি নেতা হতে চাও না, মনে রাখবেন হিংসুক কখনো নেতা হতে পারে না। হিংসা শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা বাড়ায়, আর ভালোবাসা শুধু শক্ত প্রাচীর ভেঙে গুড়িয়ে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর মজার কিনা? নামাজ এখন আমার দেশে মা বোনেরা বেপরদা, যেমন ছেলেরা যেমন বেপরদায় চলে, আছে না নাই? পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, আছে না নাই? এখন এরকম কিন্তু মা বোনেরাও আছে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বন্ধুরি আমার দিকে তাকান। সমান অধিকার কর, ওগো কিতা কইতাম, সমান অধিকার লই ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে, ঠিক না? কোন ঠিক? আরো জোরে এদিক তাকান। আল্লাহ নারীদের পর্দা সম্পর্কে কি বলেছেন? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। মা বোনদেরকে বলছি, এই মুন্সিগঞ্জ বা কোহাটির আমার মা বোনদেরকে বলছি, আপনারা হৃদয় খুলে শুনুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য বেগানা পুরুষকে দেখাইয়েন না। বলেছে কে? আল্লাহ। রূপ কি বেগানা পুরুষকে দেখানো যাবে? না। আরো জোরে বলেন না। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে। কার দরবারে? নবীজির দরবারে। আরো জোরে কোন? নবীজির দরবারে। আরো জোরে, নবীজির দরবারে। নবীজির দরবারে আসতেছে, ওখানে নারী ছিল। নবীজি বলতেছেন, আব্দুল্লাহ আসতেছে, তোমরা এখান থেকে আত্মগোপন করো। কি করো? আত্মগোপন করো। তখন ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বললেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ। তাইলে তাদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ খেয়াল করছেন নি? আপনি জাহিলি যুগের নারীদের মতো কি করতে পারবেন না? আপনার রূপটাকে বেগানা পুরুষকে দেখাইতে পারবেন না। আপনাকে কি করতে হবে? পর্দা করতে হবে। বলেছে কে? আল্লাহ। পুরুষের পর্দা, আমার দিকে তাকান, একটু আগে বলেছি পুরুষের পর্দা হলো উপর দিয়া যেটাই পরেন নাভি বরাবর থাকবে, নিচে দিয়ে টাকনোর উপরে থাকবে, এইটা হলো পুরুষের পর্দা। কিসের পর্দা? আর নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখতে হবে। এখন কিন্তু আমাদের দেশে কমার্শিয়াল বক্তা আছে, বক্তা কয় মুখ বলে দেখানো যাবে। আরে ভাই, মুখ চাইয়ে তো ছেলেরা মেয়েদের পিছন ছুটে, কথা কয় না কেন? বল কইছি না, হাত পা চাইয়া কি দৌড়াই কেউ? কথা বলেন, দৌড়াই কেউ? মন গড়া ফতুয়া দেওয়া যাবে না। মনে রাখতে হবে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? আলেমরা। এই আরে ভাই, আমি সুদা করে কইছি। আমার রাসূল বলে যে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা? আলেমরা। ওই যারা নবীর দুশমন, আকীদা ঠিক নেই, বলবাল ফতুয়া দিবে, সব কিছু ছোট করে দিবে। দেখবেন আমরা লম্বা করি, এটা করো ওটা করো, এরা কিন্তু ছোট করে দেয়, শর্ট করে দেয়। ইসলামী কোনো শর্ট নাই মিয়া। আমার নবী এবং ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, নামাজে দাঁড়াইলে পা মোবারক ফুইলা লহু মোবারক বের হইছে। আর তুমি কত বড় বুজুর্গ হইছো, তুমি ডিজিটাল হইছো। খালি যাও, হাতুড়ি একটা বানায় রাখছে আল্লাহ। হাদিসে আসছে, হাতুড়িটা যদি সারা পৃথিবীর মানুষ জিন মিল্লা চেষ্টা করে 1 সেকেন্ডের জন্য জমিন থেকে উঠাইতে পারবে না। এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিঠা খাইবা। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালানোরও সুযোগ নাই। আমার দিকে তাকান। তাহলে নবীজি বলছে আব্দুল্লাহ আসতেছে। আব্দুল্লাহ কিন্তু অন্ধ ছিল, হাদিস শরীফ। তো মহিলারা বলছে 2 জন ছিল, হাদিস শরীফের মধ্যে আসছে, নামটি বলে গেছি। হ্যাঁ, মাইমুনা, হ্যাঁ, উম্মে সালমা এবং মাইমুনা 2 জন ছিলেন, রাইট, 2 জন ছিলেন। তখন তারা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলেম থাকলে কি সুবিধা দেখছেন নি? আমাকে কিন্তু মনে করাই দিছে। আলহামদুলিল্লাহ বলেন, আর যারা বলেন না আলহামদুলিল্লাহ। তখন তারা বললেন, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ। নবী কয়, আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ। তার মানে কি, কোন মা বোনেরা কানা পুরুষের দিকেও তাকাইতে? এখন কিন্তু মেয়েরা কিন্তু ফুংডা আছে, জামাই তৌফিক নাই, সুপারির ডাল দিয়ে বেড়া দিছে। ওই বাড়ির সলিমউদ্দিনের মাইয়ার জামাই আইছে নতুন, হেবিডির জামাই কইছে পর্দায় থাও, হেবিডিটা মানতে রাজি না, হেবিডি সুপারি গাছ ফাঁক দিয়ে চাইয়া ফেলছে। কথা কন না কেন? আবার অনেকে দোতলার উপর থেকে পর্দা সরাইয়া দেখছে। রাসূল না নিষেধ করছে, তুমি দেখলা কেন? এবারে দেখছো যে তোমার কি কেউ টাকা দিছে? কথা কয় না, টাকা দিছে? তোমারে তো কেউ টাকা দেয় না, তুমি তাকাইছো কেন? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। মনে রাখবেন, নারীরা বেপরদাশীল হওয়ার পিছনের কারণটা পুরুষ।
যে এতে সুন্দর বউ পায় ও মা এতে মাটির পাড়া দেয় না, আমার বন্ধুর বউ কালা, এতে এটার ইদ্যা গরুর মতো লয়ে বাজারে ছোটে। আর দেখতে 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 40টার উপরে যদি বেগানা পুরুষ দেখে এটা শেষ। দায়ুস নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন না, আছে না নাই? এখন আমাদের দেশের বউরা ম্যাক্সিমাম বউই ননদের জামাই এবং দেবর দুটোর সাথে অনেক প্রেম থাকে, আছে না নাই? আমার নবীজিকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার জন্য মৃত্যুটা অনেক উত্তম, অনেক বেটার। তাহলে আবার বোঝেন পর্দাটা কত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমার ফুল ফ্যামিলির মার্কেট কিন্তু আমি করি, আমার ফ্যামিলির কেউ কিন্তু বাজার করার জন্য মার্কেট করার জন্য জুতা থেকে ধরে সবকিছু আমি কিনি। আমি মার্কেটে গেলে দেখি সব মহিলাদের, কার? সব মহিলাদের। আর আমরা পুরুষটার হাতে গোনা কয়েকটা জামা, একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা পায়জামা, এই তিনটাই তো, কথা কয় না? তিনটা না? আর যদি উপরের দিকে তাকাই, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা ফতুয়া, এই তো, আর তো কিছু নাই। 4-3 7টা হইছে, কয়টা? এই 7টা গনা আমরা সারা মার্কেট তারা। এরপরেও মার্কেটে গেলে ছেলেরা ফ্যান লইয়া টানাটানি করে। ম্যাক্সিমাম মেয়েরা দেখবেন প্যান্ট পরে হাঁটে, কি অসভ্য রে ভাই। এরপরে আমরা ছেলেরা গেঞ্জি পরি, তুমি তো গেঞ্জি পরবা না, তুমি তো ফুলের মতো। নবীজি বলেছেন নারীরা হলো কি? গোপনীয় জীব। নারীরা কি? গোপনীয় জীব। তারা যখন গোপনীয়তা থেকে বের হয়ে আসে তখন তাদেরকে দেখলে, হাদিস শরীফের মধ্যে আছে, শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদের পর্দা কি? ফরজ। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু। কোনো বিশেষ জরুরি কারণ হইলে, যেমন হজে যাইতে হবে, মুখমণ্ডলটা লাগবে, এই ক্ষেত্রে তিনি এটা করে ছবি তুলে আবার মুখটাকে ঢেকে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। নারীরা এদিক তাকান, যেই নারীরা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলাফেরা করে, পর্দাকে ওভারটেক করে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই মর্দা মহিলাদের জন্য জাহান্নাম তো বরাদ্দ আছেই আছে, তাদের জন্য আরেকটা জিনিস বরাদ্দ আছে, খাবার, যেটা ওই একটু আগে বলেছিলাম, জাহান্নামীদের কিনে তিনাতুল খাবার, জাহান্নামীদের নিংড়ানো রক্ত পুজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটার জন্য কিন্তু দায় নিতে হবে স্বামীকে, এটার জন্য দায় নিতে হবে ভাইকে, এটার জন্য দায় নিতে হবে বাবাকে। দেখবেন আমাদের দেশে সব বাবা ছেলের জন্য নামাজি বউ খুঁজে, বুঝলেন? সব বাবা ছেলের জন্য ভদ্র নামাজি বউ খুঁজে, কিন্তু মেয়েকে পাঠিয়ে দিছে শপিং কমপ্লেক্সে, পেন্সিল লাগাইয়া, পায়ে আলতা লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, কপালে টিপ দিয়ে ওপেন ঘোরাঘুরি করতেছে। ওই বাবা কেন এটা বোঝে না যে প্রত্যেকটা বাবার মেয়ে প্রত্যেকটা ঘরের বউ? কথা বলেন না মা? আপনার ঘরে যদি পর্দাশীল মেয়ে প্রত্যেকটা ঘরে যদি বানাতে পারেন, অটোমেটিক্যালি পর্দাশীল বউ প্রত্যেকটা ঘরে চলে আসবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? পর্দার প্রতি গুরুত্ব দিতে হবে। হবে কি হবে না? আরো যারা বলেন, মদিনা শরীফ থেকে একটা ঘটনা আমি শোনাই। এদিকে তাকান, পর্দাশীল নারীর কারণে, একটা মেয়ের কারণে শুধু যে ছেলেরা আলেম হলে, ভদ্র হলেই বাবা মা জান্নাতি হবে এমন নয়। আপনার পর্দাশীল মেয়ের কারণেও কিন্তু বাবা জান্নাতি হবে, মা জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে। বন্ধুরা আমার, মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু এই খবরটা আমি পেয়ে গেলাম। পর্দা এবং স্বামীর অনুগত্য একটা নারীর জীবনকে, তার ফ্যামিলিকে কিভাবে বন্ধু আলোকিত করে দেয়। একটা নারী এমন আল্লাহওয়ালা ছিলেন, তার স্বামী আরো বড় বুজুর্গ ছিলেন। স্বামী সফরে বের হয়ে যাবে, আসতে তার সময় লাগবে। এই যুগে কিন্তু মোবাইল আছে, ওই যুগে কিন্তু মোবাইল টোবাইল কোনো কিছুই বন্ধ ছিল না। খেয়াল করেন, স্বামী তার বিবির জন্য বাড়িতে কাজের লোক দিয়ে চলে গেলেন, খাওয়ান খোরাক সবকিছু দিয়ে চলে গেলেন ওনার গন্তব্যে। যখন বন্ধু তিনি চলে গেলেন, যাওয়ার সময় স্বামী বলে গেছে, তোমার প্রয়োজন যা লাগবে ওকে আমি দিয়ে গেলাম, ওর মাধ্যমে তুমি প্রয়োজন মিটিয়ে নিও। তুমি আমি না আসা পর্যন্ত আমার আঙ্গিনা থেকে বের হইও না। আমার নবীজির জামানায় বন্ধু খবর শোনেন,
স্বামী চলে গেল, বেশ কিছুদিন হলো। হঠাৎ করে মেয়ের বাবার বাড়ি থেকে খবর চলে আসলো তার বাবা অসুস্থ। স্বামীর করা নির্দেশ, স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এবার মেয়েটা খবর পাঠালেন আমার প্রাণের নবীর কাছে। নবীর কাছে যখন খবর পাঠালেন, খবর চলে গেল বন্ধু। নবীজির কাছে খবর চলে যাওয়ার পরে নবীজি বলে দিলেন, তোমার স্বামী নিষেধ করে দিয়েছে, তুমি যাওয়া উচিত হবে না। এখন ওই মহিলার কাছে খবর চলে আসলো। মহিলা যখন খবর পাইল, মহিলা চিন্তা করলেন, একদিকে আমার স্বামীর নির্দেশ, আর একদিকে আমার নবীও আমাকে না করেছে। বাবা আল্লাহর কাছে দোয়া করে দিলেন বাবার জন্য। কিন্তু মহিলাটা ওই স্বামী এবং নবী দুজনের কথা মেনে স্বামীর গৃহের মধ্যে অবস্থান করলো। বন্ধু গেল না বাবাকে দেখতে। দিন চলে গেল, রাত চলে গেল, সময় যাইতে 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 বন্ধু অনেক লং সময় পার হয়ে গেল, কিন্তু এখনো স্বামী বাড়ি ফিরে আসে না। দিন যায়, রাত যায়, সময় যায়, ধীরে 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 বন্ধু এবার খবর চলে আসলো ওই মহিলার বাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। বন্ধুরে আমার, একটা মেয়ের জীবনে স্বামীর যেমন গুরুত্ব অপরিসীম, তেমনি আমার তার বাবার গুরুত্ব বন্ধু অপরিসীম, ঠিক না ঠিক? আবার নবীজির কাছে খবর পাঠালেন। নবীজি তাকে আবার নিষেধ করলেন, স্বামী না আসা পর্যন্ত। এই হুজুর আসছেনি, নিয়ে আসেন। স্বামী না আসা পর্যন্ত তুমি যেতে পারবা না। নবীর কথা মানলেন, স্বামীর কথা মানলেন, মেনে মেয়েটা এখানে অবস্থান করলেন। বন্ধু দিন যাইতে 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 বাবার কাফন দাফন হয়ে গেল, স্বামী বাড়ি ফিরে আসলো না। মেয়ের মনে কষ্ট আছে না নাই? কথা বলেন না কেন? বাবার কথা বাবারে দেখতে গেলেন না, নবীর নির্দেশ, স্বামীর নির্দেশ। বাবার কাফন দাফন হয়ে গেল, দিন ফুরিয়ে গেল, রাত হয়ে গেল। বন্ধু রাত্রে যখন পোহালো, আমার আল্লাহ আপনার আমার প্রাণের নবীর কাছে খবর জানিয়ে দিলেন। আমার নবীজি ওই মহিলাকে খবর জানিয়ে দিলেন, তুমি পর্দা করেছো, স্বামীর কথা মূল্যায়ন করেছো, তোমার প্রাণের নবীকে তুমি ভালোবেসে শ্রদ্ধা করে নবীকে মূল্যায়ন করেছো। তুমি কি করেছো? আঙ্গিনা ত্যাগ করনি। তোমার এই ত্যাগের কারণে, প্রেমের কারণে তোমার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তার কবরটাকে চির জান্নাত বানিয়ে দিয়েছে। সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাই না। সুন্দরী দেখবেন, জাত দেখবেন, ধন আছে কিনা দেখবেন, ধর্ম ধনের ধনী কিনা সেটা দেখবেন। নবীজি বলেছেন সব আছে কিন্তু দিনের আলো নাই, এটারে গড়ে আইনো না। আর কিচ্ছু নাই, কিন্তু দিনের আলো তার চিনায় আছে। এটা যদি কান কাটা বাঁধি দাসিয়া হয়, তুমি তোমার ঘরে বউ বানাই নিয়ে আসো। এখন সুন্দরের পিছে দৌড়াইতে দৌড়াইতে